দেশ রাজ্য কারো কথাই চলবে না, সংবিধান আইন আদালত তাকে মান্যতা দিয়ে চলবে, একটু মাথায় রাখবেন। বিজেপি ক্ষমতা এসছে, কি হয়েছে? বিজেপি ক্ষমতা এসছে, রাতকে সকাল বলবে, সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? সংবিধান বহির্ভূত কথা বলবে, তা মেনে নিতে হবে নাকি? বিজেপি সেটা কি হয়েছে? হ্যাঁ, যেটা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে বলবে মানতে সেটা বাধ্য। আজকে গণ্ডির মধ্যে আছে সাউন্ড, আমাদের যেটা পলিউশন কন্ট্রোল বোর্ড আছে তার নির্দেশিকা যেটা আছে তার মধ্যে বলবে মেনে নাও। দুটো বিষয়ে কথা বলবো ভাই, দুটো বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে কুরবানি, একটা হচ্ছে কুরবানি বিষয়, একটা হচ্ছে মাইকে আজান বিষয়। কুরবানি বিষয়ে 1950 সালে একটা আইন হয়েছে, সে আইনে বলা আছে 6টা সম্ভবত পশুকে উল্লেখ করে যে এই পশুগুলো এজ দেওয়া আছে ওপরে জবা করতে পারবে, পশু বলি দিতে পারবে, কুরবানি দিতে পারবে, তার নিচে পারবে না। কিন্তু ওই আইনের 12 নম্বর সেকশনে একটা ছাড় দেওয়া আছে। রাজ্য সরকার যদি চায় এই পশু বলি ধর্মীয় উৎসবের জন্য, চিকিৎসার জন্য, গবেষণার জন্য এজ লিমিট থাকবে না। সেই 12 নম্বর সেকশনটাকে সামনে রেখে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি। আমার অনেক ম্যাক্সিমাম আমার হিন্দু সমাজের মানুষজন গোপালন করে, গরুকে ছোট করে থেকে বড় করে, দীর্ঘদিন 1 বছর 2 বছর করে খাওয়া দাওয়া করে বড় করে এই কুরবানির সময় তারা বিক্রি করে, তার থেকে দুটো উপার্জন হয়, কারো মেয়ের বিয়ে দেয়, ফার্নিচার করে, বাড়ি ঘর করে, এই কাজে লাগায়। কিন্তু এইবারে রাজ্য সরকার যে কঠোরতম অবস্থান নিচ্ছে, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার হিন্দু সমাজের ভাইরা। মুসলিমরা গরু বিক্রি করে, করে না বলবো না, ব্যাপক ক্ষতি হচ্ছে হিন্দু সমাজের মানুষের। সে কথা মাথায় রেখে আমি চিঠিটা করেছি। তারপরেও বলবো, এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকার ধারণ করেছে, মুসলিম সমাজের মানুষরা বলছে আমরা এবারে গরু জবাই করবো না, প্রতিকার নিয়ে নিয়েছে। সেটা একটা ভালো সাইট, নীরব প্রতিবাদ এটাকে বলে। নীরব প্রতিবাদ নিয়ে যারা নিয়েছে তাদেরকে আমি না বলবো না, যে প্রতিবাদ তারা করছে চালিয়ে যাক, কিন্তু সরকার যাতে আইনটাকে সেকশন 12 কে যাতে তার পাওয়ার দেখিয়ে, স্টেটের পাওয়ার দেখিয়ে যাতে মিনিমাইজ করে, সেই আবেদনটা আমি করেছি। আইনটা 1950 সাল থেকে হয়ে আসছে, 2008 একটা মামলা হয়েছিল যে এখনই মামলা করলে রিলিফ পাওয়া যাবে না। তবে মামলা একটা হবে, নিশ্চিন্তে থাকুন, মামলা হবে। গতকাল কি জানতে পারবেন যে আমার বড় ভাইজান কোর্টে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে রিলিফ শর্ট টাইমে হয়ে উঠবে না। আইনকে আপনাকে আমাকে মান্যতা দিতে হবে, আইনের ঊর্ধ্বে ভাই কেউ নয়। তবে একটা কথা এটা বলে রাখি, বাজার থেকে কেউ একটি গরু নিয়ে আসছে, পুলিশ তাকে ধরে এই তুই একে জবাই করবি, বলি দিবি, আটকে দেবে, এটা পুলিশের রাইট নাই। ভালো করে বোঝেন, আপনি বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আসছেন বা একটা মোষ কিনে নিয়ে আসছেন, যেটা 6টা এর কথা বলেছে, প্রাণীর কথা কিনে নিয়ে আসছেন, আপনি তো বাড়িতে নিয়ে এসে তার দুধটা ধুয়ে খেতে পারেন তো, বা বিক্রি করতে পারেন তো দুধটা, বা ওই মোষটাকে, ষাঁড়টাকে বা গরুটাকে চাষের কাজে লাগাতে পারেন। যখন আপনি বলি দিচ্ছেন আইনত অপরাধ হচ্ছে, তার আগে পর্যন্ত আইনত অপরাধ করছেন না। সুতরাং পুলিশ এসে যদি কেউ ডিস্টার্ব করে তাকে এই উত্তরটা দিতে হবে, যেটা আমি বলি দেওয়ার জন্য নিয়ে এসে তোমাকে কে বললো ভাই, বলো তাকে, তোমাকে ডিস্টার্ব করছো না, যখন বলি দেবো আইনত অপরাধ করলাম 14 বছরের নিচে। মাথায় থাকবে কি বলছি, এটা বুঝে না। খামাখায় আতঙ্কিত হয়ে লাভটা কি হবে, লাভটা কি, আইনটা জানতে হবে। এটাকে যাতে করে রিলিফ করানো যায়, এখন ভাই সময় নেই। সময় কার হাতে আছে? সরকারের হাতে আছে। সেকশন 12 সেইটাকে সরকারকে বলেছে আপনি রিলিফ করবেন। কিন্তু যারা 80টা নিয়ে বসে আছে, তাদের একটা শব্দ খরচ নেই, সেই মোস্তাফিজুর রানা দমকল থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি করছে, ভ্রমণ থেকে নওশাদ সিদ্দিকীকে চিঠি করতে হচ্ছে। আজকে 80টা যদি থাকতো, 80টা মিলে যদি আজকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতো, অপোজিশন যখন আওয়াজ তুলছে দেখে স্বাভাবিকভাবে সরকারকে একটু মান্যতা দিতে হতো কি হতো না। দ্বিতীয় হচ্ছে মাইকে আজান, কোন সে মসজিদ হোক, গুরুদুয়ারা হোক, মন্দির হোক, যেখানে হনুমান চালিসা চলুক, কীর্তন চলুক, আজান হোক বা যাই হোক না কেন, কোনো ধর্মস্থানের মাইক খোলার অধিকার কোনো জায়গায় লেখা নাই। কি বলা আছে? 4টে জোনে ভাগ করেছে সাউন্ডকে। প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স জোন। 4টে জোনে সাউন্ডকে ভাগ করা হয়েছে। রাতের জন্য একটা দিয়েছে, দিনের জন্য দিয়েছে। এবার হচ্ছে রাত কটা? রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত এটাকে রাত বলা হচ্ছে, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এটাকে দিন বলা হচ্ছে। আপনারা আপনাদের ধর্মস্থানের মাইকের সাউন্ড যদি
সাইলেন্স জোন হয় মানে 40-এর নিচে রাখতে হবে। আমার একটু যদি টাইম দেন আমি বলতে পারি, তাহলে একটু টাইম দেবে 1 মিনিট, সঠিকটা বললেই সুবিধা হবে, তাই না? অযথা হুটাপাটি করার দরকার নেই। কোন পুলিশের কোন অথরিটির রাইট নাই আপনার মাইকটা খোলা মন্দির থেকে মসজিদ থেকে এসে বলতে পারে কম্পিটেন্ট অথরিটি, পুলিশ হোক যেই হোক, যে আপনি এর নিচে সাউন্ডটা করুন। যেমন বলছি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া সাইলেন্স জোন। ডে কখন? সকাল 6টা থেকে রাত 10টা হচ্ছে দিন, আর রাত 10টা থেকে সকাল 6টা। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দিয়ে দিনের বেলা হচ্ছে 75 ডেসিবেল, আর নাইট এরিয়াতে 70 ডেসিবেল। কমার্শিয়াল এরিয়াতে 65 ডেসিবেল, আর দিনের জন্য এটা, রাতের জন্য 55 ডেসিবেল। রেসিডেন্সিয়াল এরিয়াতে 55 আর রাতের জন্য 45। সাইলেন্স জোন যেটা আছে 50 দিনের বেলায়, রাত্রিবেলা 40। এর মধ্যে আপনি রেখে মাইকে রাজান দিতে পারেন, মন্দিরের কীর্তন বাজাতে পারেন, হরিনাম বাজাতে পারেন, গুরুদুয়ারা ধর্মীয় করতে পারেন। কারো অধিকার নাই আপনাকে এসে ডিস্টার্ব করার। মাথায় থাকবে। এবার হচ্ছে কি জানেন, যে ওই পাড়ায় এই হয়েছে, সেই পাড়ায় ওই হয়েছে। আপনার পাড়ারটা কি হচ্ছে আপনি আগে দেখেন তো। ঘটনাটা এটা হচ্ছে না অমুক জায়গায় নামিয়ে দিয়েছে, সেটা খুঁজে দিতে হবে ভালো করে ভাই। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে যে অমুক জায়গায় মসজিদ থেকে, মন্দির থেকে, গুরুদুয়ারা থেকে জোর করে মাইক খুলে নিয়েছে, উপযুক্ত প্রমাণ নিয়ে আমাদের কাছে জানান। যেই পুলিশ না দিয়েছে সেই পুলিশকে কোর্টে দৌড় কাটাবো আমরা। বুঝতে পারছেন কি বলছি? তাহলে মাথায় থাকলো কোনটা কোন জনের জন্য কতটা লাগবে। শুধু যত যা পারছে আপনাকে আমাকে ভয় দেখানো হচ্ছে, আতঙ্কিত করা হচ্ছে, অহেতুক আতঙ্কিত করে আপনাকে আমাকে চুপ করে উত্তেজিত করতে যাচ্ছে, উস্কানিমূলক কথাবার্তা বলার চেষ্টা করছে। তাতে আমি জড়াবো না। আমি চলবো কোথায়? গাইডলাইনের উপরে, নির্দেশিকার উপরে। আমি নির্দেশিকার বাইরে চলবো না। এবার মনে হয় যদি এটা ভুল আছে, তার জন্য কোর্ট আছে, আপনি কোর্টে যান, চ্যালেঞ্জ করুন। কি বলেছি বুঝে আসছে? না এখানে 40 ডেসিবেলটা বলা উচিত হয়নি, 50 করা দরকার ছিল। যদি মনে হয় এটা তার জন্য কি চ্যালেঞ্জ করতে হবে, তার জন্য এখানে কেউ বলতে আসলে তাকে আটকে রেখে স্লোগানিং করলে কিচ্ছু লাভ হবে না। তার জন্য আপনার রাইট আছে, আপনি করে চলে যান, গিয়ে চ্যালেঞ্জ করুন। তো আপনাদের বলবো, কারো পাতা ফাঁদে জড়াবেন না, উস্কে দিলে ক্ষতি আপনার হবে। সে উপরে বসে বসে মজা দেখবে। তাহলে সাউন্ড নিয়ে, কুরবানি নিয়ে ক্লিয়ার আপনারা? এখন যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে হবে, ওই জাহাঙ্গীরের মতো অবস্থা হবে, ফিরে এসে পুরি ডুবিয়ে দেবে। এবারে তো বলতে পারেন জাহাঙ্গীর সাহেব ভয়ে করেছে, হতে পারে ভয়ে। জাহাঙ্গীর সাহেব বিজেপির সাথে যোগ সাজলে করেছে, হতে পারে। আর একটা আছে, তৃণমূল কংগ্রেস জাহাঙ্গীর সাহেবকে বলেছে তুমি এই কাজটা করো। কারণ তৃণমূল কংগ্রেস এখন এই সদ্য সরকার থেকে বিরোধীতে এসেছে, ওরা গ্রাফ নিচের দিকে তৃণমূল ছেড়ে লোক পালাচ্ছে। এই নির্বাচনে তো ব্যাপকভাবে পরাজয় হবে ফলতাতে। ওখানে বামপন্থী আইএসএফ এর সমর্থনে যে প্রার্থী আছে সিপিআইএম, কাস্তে আপনি তারা চিহ্ন এবার ওখান থেকে পাস হবে। 3 নম্বর 4 নম্বরে তৃণমূল থাকবে না, ওর পিছনে চলে যাবে। তাহলে ব্যাপক পরাস্ত হবে। এইটার ভয়ে মধ্যখান থেকে তো এটাও করতে পারে যে ভাই তুই এটা নিজে থেকে এটা তুই করে দে, আর আমরা বলবো নিজে থেকে করেছে, আমরা কিছু জানি না। মানে বিপর্যয় হলেও ওরা তৃণমূল গায়ে লাগাবে না, এটাও তো হতে পারে। একাধিক কারণ আছে। এই কারণের কথা বলছি বলো আবার কিছু ভাইদের কাছে নাকি আমি জ্বালা যাবো কোথায়। তা কে কি বলছে সেই নিয়ে ভেঙে পড়ি না। মন জানে পাপ আর মা জানে বাপ। আমি কতটুকু সমাজের জন্য, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী নির্বিশেষে মানুষের জন্য কাজ করছে আমি জানি। আর যতটুকু আপনারা জানতে পারছেন মিডিয়ার মাধ্যমে অতটুকু। আর অন্যদের দেওয়া সার্টিফিকেট নিয়ে আমি ভেঙে পড়ি না।